সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তান্নাদার ভিডিও। তো গাইজ আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ধামাকাদার একটা ভিডিও হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে ভিভোর আপকামিং নিউ স্মার্টফোন ভিভো S10 Pro এই ফোনটার কমপ্লিট রিভিউ দিতে চলেছি। এবং এর সাথে সাথে তোমরা যারা একটু হাই রেঞ্জের মধ্যে গিয়ে একটা ভালো স্মার্টফোন নেওয়ার কথা ভাবছো, 5G স্মার্টফোন, তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা ভালো অপশন হতে চলেছে। এবং এর সাথে সাথে তোমাদের মধ্যে যারা একটু ফটোগ্রাফি করতে পছন্দ করো বা একজন কন্টেন্ট ক্রিয়েটার বা একটু ভ্লগার, তাদের জন্য কিন্তু এই ফোনটা খুবই ভালো একটা অপশন হতে চলেছে। তো গাইজ আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা পুরোটা দেখো এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, এবং যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে দেখো। তো চলো আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে যদি আমরা ভিভো S10 Pro এই ফোনটা যদি ডিসপ্লে দিয়ে শুরু করি, তাহলে ডিসপ্লেতে এখানে তোমরা 6.44 ইঞ্চের ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেখতে পেয়ে যাচ্ছ, যেটা 90 হার্টজের রিফ্রেশ রেটের সাথে আসছে, এবং এই ওভারঅল ডিসপ্লেটা কিন্তু HDR10+এর সাথে আসছে। এবং এছাড়াও তোমরা ডিসপ্লের মধ্যে একটা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেখতে পেয়ে যাবা। এবং এর সাথে যদি আমরা এই ফোনটার যদি স্ক্রিন টু বডি রেশিওর কথা বলি, তাহলে এর মধ্যে তোমরা 85.9% স্ক্রিন টু বডি রেশিও দেখতে পাবা এই টোটাল ফোনটার মধ্যে। অলরাইট, তো নেক্সট এবার যদি আমরা এই ফোনটার ক্যামেরার কথা বলি, তাহলে এই ফোনটার কিন্তু মেন আকর্ষণীয় জিনিসটা হচ্ছে এর ক্যামেরা। এই ফোনটার মধ্যে তোমরা 108 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পেয়ে যাবা, যেটা f1.9 এর 26mm একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং নেক্সটে আছে একটা 8 মেগাপিক্সেলের f2.2 এর 120 ডিগ্রি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং থার্ডে 2 মেগাপিক্সেলের f2.4 এর একটা ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা ডুয়েল LED ফ্ল্যাশের সাথে আসছে। এবং এর সাথে তো তোমরা এর মধ্যে HDR প্যানোরামা মোডও পেয়ে যাবা। এবং এর সাথে যদি ভিডিও রেজলিউশনের কথা বলি, তাহলে এর মধ্যে তোমরা 4K এবং 1080pতে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবা। এবং এর সাথে যদি আমরা ফ্রন্ট ক্যামেরার কথা বলি, তাহলে ফ্রন্ট ক্যামেরা এখানে তোমরা দুটো ক্যামেরা দেখতে পেয়ে যাবা, যেটাতে প্রথমেই আছে 44 মেগাপিক্সেলের f2.0 একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করা হয়েছে, যেটা একটা অটো ফোকাস ক্যামেরা। এবং নেক্সটে আছে 8 মেগাপিক্সেলের f2.3 এর 105 ডিগ্রি একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। এবং এর সাথে তো তোমরা এর মধ্যে HDR মোড পেয়ে যাচ্ছ। এবং যদি ভিডিও রেজলিউশনের কথা বলি, তাহলে এটাতেও তোমরা 4K এবং 1080pতে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারো। অলরাইট, তো এবার কথা বলা যাক এর প্রসেসরের ব্যাপারে। এই ফোনটার মধ্যে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1100 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটারের একটা 5G প্রসেসর। এবং এই প্রসেসরটা যদি স্পিডের কথা বলি, তাহলে এটা 2.6 গিগাহার্জের একটা অক্টাকোর প্রসেসর। এবং এর সাথে সাথে তোমরা এই ফোনটার মধ্যে মলি G77 এর MC9 এর GPU সিস্টেমও দেখতে পেয়ে যাবা। এবং এছাড়াও যদি আমরা এর OS সিস্টেমের কথা বলি, তাহলে এর মধ্যে ইউজ করা হয়েছে ভিভোর অরিজিন 1.0 OS সিস্টেম ইউজ করা হয়েছে, যেটা Android 11 ওপর বেস করে বানানো। এবং এর সাথে সাথে যদি আমরা র্যাম এবং স্টোরেজের কথা বলি, তাহলে ভিভো S10 Proতে তোমরা একটাই ভেরিয়েন্টের র্যাম এবং স্টোরেজ দেখতে পেয়ে যাবা, সেটা হচ্ছে 256GB স্টোরেজ প্লাস 12GB র্যাম। এবং এর সাথে সাথে তোমাদের আর একটা কথাও জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যেহেতু এটা 5G ফোন, সেহেতু এর মধ্যে ডুয়েল সিম ইউজ করা হয়েছে ঠিকই, কিন্তু কোনো ধরনের এক্সটার্নাল SD কার্ডের স্লট এর মধ্যে তোমরা দেখতে পাবা না। এবং এছাড়াও তোমরা এর মধ্যে কোনো 3.5mm এর হেডফোন জ্যাকও পাবা না। অলরাইট, তো এবারে যদি আমরা এর ব্যাটারির কথা বলি, তাহলে ব্যাটারিতে এখানে ইউজ করা হয়েছে 4050 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা 44 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে আসছে উইথ USB Type-C 2.0 পোর্টের সাথে। তো অবভিয়াসলি এই ফোনটার মধ্যে যেহেতু এত কিছু ফিচার্স দিচ্ছে, তো সেহেতু কিন্তু এর মধ্যে ব্যাটারিটা আরও ভালো দিতে পারতো। এবং এর সাথে সাথে তোমরা এই ফোনটার মধ্যে ওয়াইফাই পেয়ে যাবা, GPS সিস্টেম পেয়ে যাবা, NFC পেয়ে যাবা, কিন্তু কোনো ধরনের রেডিও অপশন কিন্তু এই ফোনটার মধ্যে তোমরা পাওয়া না। তো এবার যদি আমরা এই ফোনটার প্রাইসের কথা বলি, তো এই ফোনটা তোমরা 30,000 টাকার কাছাকাছি দেখতে পেয়ে যাবা। যেহেতু এটা এখনো ইন্ডিয়াতে লঞ্চ হয়নি, সেহেতু শিওরভাবে বলা যাচ্ছে না যে এই ফোনটার প্রাইস কত হতে পারে, তবে এটা আশা করা হচ্ছে যে এই মাসের মধ্যেই এই ফোনটা লঞ্চ হয়ে যাবে ইন্ডিয়াতে। তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগলো, এবং এরকম ধরনের ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকো। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওর সাথে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।